وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا সকলে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীজির দিদারের আশায় মনটাকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠায়া চোখের সামনে সবুজ গম্বুজ মোবারক বাসাইয়া নবীজির দিদারের আশায় জবানটুকু বড় করে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আমার নূর নবীর আগমনে এই জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজি কাঁদেন মদিনা যেথা ইমানদারের ঠিকানা মন রে কত বোঝাই বুঝে না হাই রে কত বুঝাই বুঝে না হাই হাই যেতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়ালের চাঁদে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই আজিমুশান নিয়ামতপূর্ণ দিনে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিকটুকু দিয়েছেন। জবানটুকু বড় করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই রবিউল আউয়ালের চাঁদে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যেই নবীজির আগমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা সৃষ্টি নবীজিকে পেয়ে খুশি, আনন্দ উল্লসিত হয়েছেন, আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। আল্লাহর গোটা সৃষ্টি শুধু মানব নয়, আসমান জমিন, লৌহ কলম, আরশ মুআল্লা, দুনিয়ার জমিনে সাগর পাহাড়, গাছপালা, পশু পাখি, আল্লাহ রাব্বুল আলামিনের গোটা সৃষ্টি এই রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় নবী যখন আগমন করলেন, নবীজির আগমনে খুশি হয়েছেন। আমরা এই রবিউল আউয়াল পেয়েছি, নবীজির আগমনের এই সময়কাল, আমরা এই পবিত্র জুমার দিনে উপস্থিত হয়েছি। ইমানদার মুত্তাকি মুমিন হিসাবে, ওই নবীর উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য শুধু মানুষ নয়, শুধু নবীরা নয়, আল্লাহর গোটা সৃষ্টি আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। নবীজি সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই সুবহে সাদেকটা হলো এই তো দিনের শুরু, এই তো রাতের শেষ। কথা কোন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতের গভীরেও আসতে পারতেন, দিনের মধ্যভাগেও তো আসতে পারতেন, কেন সুবহে সাদেকে পাঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা করতে গিয়ে দুইজনের ব্যাখ্যাটুকু আপনাদের সামনে তুলে ধরছি। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ওই নবীর উম্মত হয়ে পেয়েছি, বিনা দরখাস্তে, বিনা চোখের পানিতে ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন। একটু চিন্তা করুন। আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ওনারা বলেন, রাত আল্লাহর দরবারে দরখাস্ত করে চোখের পানি ছেড়ে, আল্লাহ তুমি যদি শ্রেষ্ঠ নবীকে আমার মাঝে পাঠাতে, তাহলে আমি রাত সর্বশ্রেষ্ঠ হয়ে যেতাম। পাল্টা কাউন্টার দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি যদি আমাকে আমার মাঝে যদি রহমাতাল লিল আলামিন নবীকে পাঠাতে, তাহলে আমি দিন দণ্ড হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাত ফরিয়াদ করে, দিন ফরিয়াদ করে, আল্লাহ গো আমার মাঝে তুমি পাঠাও। রাত বলে, আল্লাহ তুমি আমার মাঝে পাঠাও। আমার আল্লাহ বলেন, রাত্রে দিনে দুইজনই তোমরা দরখাস্ত করেছো, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকেই খুশি করে দিলাম। আমি আমার হাবিবকে সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। দিন বলবে আমার শুরু ভাগে রহমাতাল লিল আলামিন নবী এসেছে, রাত বলবে আমার শেষ ভাগে রহমাতাল লিল আলামিন নবী এসেছে। আমার রাতের মাঝেই নবী আসলো, দিন বলবে না 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 আমার শুরু ভাগেই দিন আসলো, রহমাতাল লিল আলামিন নবী আসলো। আমার আল্লাহ রাত দিন দুইজনের দরখাস্ত কবুল করে রাত দিনের মধ্যখানে সুবহে সাদেকের সময় পাঠায়া দিছে। রাতও খুশি হয়ে গেল, দিনও খুশি হয়ে গেল। আমার আল্লাহ এমন একটা সময় তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। আমার নবী বলেন, মা বাইনা মাউলিদি ফি আজাবি ফি আজিবি, আমার দুনিয়ার জমিনে আগমনটা হচ্ছে আশ্চর্যজনক আগমন। জবানটা খুলে বলতে না সুবহানাল্লাহ। নবীজি নিজেই নিজের জন্মের আলোচনা করতে গিয়ে নবী বলেন, আমার জন্মের দুনিয়ার জমিনে আগমনটা হলো আজীব একটা আগমন। আজীব আগমনটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগমনটা দুনিয়ার পৃথিবীর অন্যান্য মানুষের চাইতে একটু ভিন্ন হয়েছে। কারণ অন্য মানুষ দুনিয়ার জমিনে আসার পরে
তার সুন্নতে খাতনা করানো হয়। আমি নবী দুনিয়ার জমিনে আগমন করেছি, আল্লাহ নিজে সুন্নতে খাতনা কমপ্লিট করায় দুনিয়ার জমিনে পাঠাইছেন। অন্যান্য সন্তান দুনিয়ার জমিনে আগমন করলে দাইমা তাকে কাপড় দিয়ে পরিষ্কার করে, গায়ের মধ্যে রক্ত পরিষ্কার করে, গায়ের মধ্যে নতুন জামা কাপড় লাগায়া দেয়, পয়লা দিয়ে পেঁচিয়ে নেই, অন্য কাপড় দিয়ে পেঁচিয়ে নেই। আমি নবীর আগমনটা শুনে রাখো কেমন। আমি নবীর আগমনে শরীরের মধ্যে কোনো রক্ত নাই, কোনো প্রকারের ময়লা আবর্জনা নাই, আমার লজ্জাস্থানটা কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি নবী লজ্জাস্থান ঢাকা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছি। দাইমা আমাকে সাজাইতে হয় নাই, আমার চোখে আমার আল্লাহ সুরমা লাগিয়ে সাজায়া সাজায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। অন্যান্য সন্তান দুনিয়ার জমিনে আসলে মায়ের নাক থেকে তার নাভিটা আলাদা করতে হয়, কাটতে হয়। আমি নবীর নাভি দুনিয়ার কোনো দাইমা কাটতে হয় নাই, দুনিয়ার কোনো মানুষ কাটতে হয় নাই, কাটা অবস্থায় আমি নবী দুনিয়ায় আগমন করেছি। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে সন্তান জন্ম নিলে সেজদায় পড়ে ওয়া ওয়া বলে কান্না শুরু করে। আমার নবী দুনিয়ার জমিনে আসার পরে ওয়া ওয়া বলে চিৎকার দেয়। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন, উপস্থিত যারা ছিলেন তারা বলেন, আমরা দেখলাম সেজদা যেই রকম মানুষটা দেয় ঠিক এই রকম সেজদা অবস্থায় দুনিয়ার জমিনে আসলো। কপালটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন বলতেছিল, আমরা কাছে গিয়ে কানটা লাগাইয়া জবানে শুনতে পেলাম। ওই অবস্থায় উনি বলতেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যেই নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে উম্মতের জন্য কাঁদে উম্মতি বলে, ওই নবীজির আগমনে আমরা উম্মত হয়ে নবীকে রিসিভ করার দরকার আছে না? না। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ও আমার বন্ধুরা বাবাজিরা রে, নবীর ভালোবাসা কেমন হওয়ার প্রয়োজন। নবীর সাহাবী হযরত আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা নকল করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার মা বাবা সন্তান সন্ততি সমস্ত মানুষের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী হাঁটতেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওর হাতের মধ্যে ধরে রাখছেন। হঠাৎ করে আমার নবী উমরকে প্রশ্ন করেন, কোন উমর, কোন উমর, কোন উমর? যেই উমর খুনা তলোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা শের মোবারক কাটার জন্য গিয়েছিল। নবীজির চেহারা মোবারক দেখার পরে, কুরআনুল কারীমের আয়াতে কারিমা শোনার পরে হৃদয়টা এমন ভাবে আমার আল্লাহ পরিবর্তন করলেন, তলোয়ারটা কদমের কাছে রেখে বলে, নবী গো, ও নবী, আপনার মতো এমন সুন্দর চেহারার একজন মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। আপনি যে কালেমার দাওয়াত দিচ্ছেন, সত্য কালেমার দাওয়াত দিচ্ছেন, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসল্লি বন্ধুরা, একটু গভীর মনোযোগ, গভীর খেয়াল রে বাবা। নবীর ভালোবাসাটুকু কেমন হওয়া প্রয়োজন। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে রাস্তা দিয়ে হাঁটছেন আর ওমরকে প্রশ্ন করছেন। এটা বুখারীর মধ্যে হাদিস। ও ওমর, তুমি বলো, আমি নবীকে তুমি কেমন ভালোবাসো? ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন করলেন? আমি তো দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি, তবে আমার নিজেকে আপনার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর,
মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার। ওমর বলে সব কিছুর চাইতে বেশি আমার নবীকে ভালোবাসি, তবে আমার জানটাকে আমি ওমর বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর রে, এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই। ওমর চোখটা বন্ধ করে একটু সময় চিন্তা করে কয়, নবী গো, আমার জানের চাইতেও বেশি আপনারই ভালোবাসি। আপনার জন্য যদি আমার 1000 বার জীবন দিতে হয়, বুক পেতে জীবন দিতে প্রস্তুত। আমার নবী আমার বলে, ওমর, এই মাত্র তুমি ঈমানে কামেল হয়ে গেলে। হে বাবাজিরা রে, উমরের ব্যাপারে যদি এই ফায়সালা হয়, নবী তো জানায়া দিলেন সবকিছুর চাইতে বেশি আমার নবীরে ভালোবাসতে হবে। ছেলে যদি জন্ম হয় আমাদের গ্রামে, আমিও করছি, 6 দিনের দিন মাথার চুল বুলান কামায়া খাসি 2টা জবাই দিয়া বাড়ি ঘরের মানুষকে খাওয়াইলাম, এতিম মানুষদেরকে খাওয়াইলাম, সবার কাছে দোয়া চাইলাম, মিষ্টি মুখ করাইলাম। কথা কয় না? প্রিন্স বাজারে দেখি ছেলের জন্মদিনে অনেকে দাওয়াত দেয়। প্রিন্স চাইনিসে 200, 300, 1000 মানুষের খানার আয়োজন করে, বাহির নিয়ে লাইটিং করে। দেখি অনেক কি বলে চাইনিজ রেস্টুরেন্টে ছেলের হ্যাপি বার্থডে অনুষ্ঠান করে। এই মিয়া, সত্য কথা বলতে হবে, কোন করেন কি করে না? ছেলের জন্য হ্যাপি বার্থডে অনুষ্ঠান করে। জিজ্ঞাসা করি, ভাই রে, আপনার ইমাম সাহেবের দাওয়াত নিয়ে দোয়ার ব্যবস্থা করলেন, এটা তো মসজিদও করতে পারতেন, এত টাকা খরচ করলেন। চাইনিজের মধ্যে প্রায় 2-2.5 লাখ 3 লাখ টাকা বিল এসে গেল। হুজুর, ছেলে একটা, কার জন্য রুজি করি? ছেলের জন্য যদি একটু আনন্দ টাকা পয়সা খরচ না করতে পারি, তাহলে কিসের জন্য রুজি করি? আল্লাহ আমার একটা নিয়ামত দিছে, আমার ছেলে খুশি হইয়া এই খানা পিনার আয়োজন করলাম। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা রে, বাবাজিরা রে, ছেলের আনন্দে, ছেলের জন্মদিনে যদি খুশি হওয়া যায়, টাকা পয়সা খরচ করা যায়, এই খুশিতে জান্নাতের গ্যারান্টি নাই, এই খুশিতে নাজাতের ঘোষণা নাই, এই খুশিতে মুক্তির কোনো ঘোষণা নাই। যেই নবীর আগমনে খুশি হয়ে টাকা খরচ করলে, যেই নবীর আগমনে খুশি হয়ে, যেই নবীর জন্মদিনটা পালন করে টাকা খরচ করলে, ওই দিনটাই খুশি হয়ে আনন্দ প্রকাশ করলে, আনন্দ উল্লাস করলে, আমার আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেন, এটা হচ্ছে সবচাইতে উত্তম কাজ। আল্লাহ কই, বন্ধু আপনি জানা দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কই, কুল, ও বন্ধু আপনি বলে দেন, বিফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে ফদল পেয়ে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে ফদল পেয়ে এবং রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, ইয়াফরাহু, আনন্দ উল্লাস প্রকাশ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর জমিনে যত আনন্দ আছে, যত কল্যাণ আছে, যত ভালো আছে, এর মাঝে এটা হচ্ছে সবচাইতে ভালো কাজ। ঘোষণা কার? এই আল্লাহ বলতে অসুবিধা আছে, জোরে কোন কার? আমার আল্লাহ বলেন, আমার নবীর আগমনে খুশি হয়ে আনন্দ উল্লাস প্রকাশ করাটা সকল ভালো কাজের মাঝে উত্তম কাজ। ও বন্ধু, ছেলের জন্য যদি 1 লক্ষ টাকা খরচ করি, আমি আপনি যদি ইমানদার হতে চাই, আমি আপনি যদি ইমানদার সাজতে চাই, মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে নবীকে, নিজের ধন সম্পদের চাইতেও ভালোবাসতে হবে নবীকে। যদি
আমি ইমানদার হতে চাই, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা আমার, ভালোবাসতে হবে নবীকে, এটা আমার জন্য বাধ্যতামূলক। ছেলের যদি জন্মদিনে খরচ করতে পারি, নবীর জন্মদিনে কেন বেদাত হবে? কথা কন। নবীর জন্মদিনে খরচ করলে কেন বেদাত হবে? আমার নবী তো জানায়া দিলেন, আমার এই দিনটাকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে। আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের মধ্যে জানায়া দিলেন, নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো আন সাওমি ইসনাইনি, আপনি কেন সোমবার দিনটাই রোজা রাখেন? আমার নবী বলেন, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্ম নিয়েছিলাম, এই জন্য আমি নবী রোজা রাখি। বোঝা গেল এই দিনটাকে স্মরণ করে ইবাদত করা নবীর সুন্নত, নবীর সাহাবীদের সুন্নত। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর নবীর আগমনের দিনটাকে স্মরণ করে প্রত্যেকটা মুমিনের আনন্দ প্রকাশ করা, যে কোনো মাধ্যমে হোক প্রকাশ করা জায়েজ। এবার এই মাধ্যমটা হতে পারে কোরআনুল কারীমের তেলাওয়াত, এই মাধ্যমটা হতে পারে নবীর দুরুদ সালাম, এই মাধ্যমটা হতে পারে ওয়াজ মাহফিলের আয়োজন, এই মাধ্যমটা হতে পারে দান সদকা, এই মাধ্যমটা হতে পারে কোরআনুল কারীমের মাহফিল, এই মাধ্যমটা হতে পারে যে কোনো একটা সিস্টেম যা শরীয়ত গ্রহণ করে, শরীয়ত সম্মত হয়। শরীয়ত সম্মত যেই কোনো মাধ্যম দিয়ে আমার নবীর আনন্দ, আমার নবীর আগমনের দিনকে স্মরণ করা জায়েজ আছে কোরআন হাদিস দ্বারা। ইমানদার হিসাবে আমাদেরও স্মরণ করার দরকার আছে না না? ও বন্ধু, নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো নবীর সাহাবীরা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী আপনার নবীর স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির ইন্তেকাল শরীফের পরে ডাক দিয়ে বলে, মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিকের মেয়ে, ঠিক কি না? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি আমাকে বলো তো নবীজি কোন তারিখে কোন দিনে ইন্তেকাল করেছেন? নবীর সাহাবীরা কেমন ভালোবাসে, আমাকে একটু বলো কোন দিনে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন? মা আয়েশা সিদ্দিকা বলেন, বাবা গো, আমার চাইতে তো আপনি আরো বেশি জানেন। আবু বকর সিদ্দিক বলে, জানার পরেও আমি প্রশ্ন করলাম, বলো শুনি। আয়েশা সিদ্দিকা কয়, বাবা, সোমবার দিন ইন্তেকাল করেছেন আমার নবী আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক চোখের পানিটুকু ছেড়ে বলে, মা, ও মা, আজকের এই দিনটাই যদি আমি আবু বকরের মৃত্যু হতো কত না ভালো হতো। আজকের এই সোমবারটাই যদি আমি আবু বকরের মৃত্যু হতো কত না ভালো হতো। কারণ এই দিনটাই তো আমার নবী ইন্তেকাল করেছেন। নবী যেই দিনে ইন্তেকাল করেছেন আমি আবু বকর ওই দিনে ইন্তেকাল করলাম, কত না ভালো হতো। কেমন ভালোবাসা! আল্লাহু আকবার। নবীর সাহাবীরা আমার নবীর রঙে রঙিন হতে চায়, আর আমরা ওই রঙিন হতে গেলে ফতোয়ার সম্মুখীন হয়ে যায়। ভালোবাসার কাছে কোনো ফতোয়া নাই, ভালোবাসার কাছে কোনো ফতোয়া নাই। ওয়াশ করুনি পাগলা, নবীর ভালোবাসা ছিল অন্তরে। উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। খবর পাওয়ার পরে পাথর একটা হাতে নিয়ে নিজের দাঁত ভেঙে ফেললো। নিজেকে নিজে প্রশ্ন করে, আল্লাহর নবীর কোন দাঁত মোবারক ভাঙছে আমি তো জানি না। এই বলে একটা 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 করে নিজের সবগুলান দাঁত ভেঙে ফেললো। মুখটা ফুলে গেল, রক্ত ঝরঝর করে পড়ছে। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে নিজের জুব্বা মোবারক আবু বকর আর হযরতে আলী আর উমরের কাছে দিয়ে বলে, ও উমর, আলী, শুনে রাখো, আমার একটা পাগল আছে, এই পাগলটা আমারে কোনোদিন দেখে নাই।
নাই, তবে আমারে বড় ভালোবাসে। আমি নবী জুব্বাটা তারে উপহার দিলাম, তোমরা যাইয়া তারে খুঁজে বের করে জুব্বাটা তাকে দিয়ে আসবা। এরে বলে ভালোবাসা। ভালোবাসার কোনো দলিল নাই। নিজের দাঁত নিজে ভাঙ্গা, নিজের শরীর থেকে রক্ত বের করা, এইগুলান হারাম হারাম হারাম, কুফুরি কুফুরি কুফুরি। আমার নবীর ভালোবাসায় কাজ করছে, আল্লাহর নবীর ভালোবাসায় কাজ করার কারণে হারাম আর হারাম রয় নাই, কুফুরি আর কুফুরি রয় নাই। নবী তারে জুব্বা উপহার দেয়। আল্লাহর নবী প্রস্রাব মুবারক করলেন, খাটের নিচে রেখে দিলেন পাতিলের মধ্যে। রাতের বেলা আল্লাহর নবী রেখে দিলেন। সকাল বেলা আমার নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন, এসে পাতিলটা হাতের মধ্যে নিয়ে কই এত সুঘ্রাণের পানীয় এই জায়গায় খেয়ে রাখলো, বলে টান মেরে খেয়ে ফেললো। আমার নবী ডাক দিয়ে কই পাতিলের খাটের নিচে পাতিলের মাঝে আমার প্রস্রাব আছে, ওই প্রস্রাব মোবারকটা নিয়ে একটা নিরাপদ জায়গায় ফেলে আসবে। ওই নারী ডাক দিয়ে কই নবী গো, কোন নিরাপদ জায়গায় রেখে আসবো? এমন সুঘ্রাণ আপনার প্রস্রাব মোবারক থেকে বের হয়েছে, আমি তো এটা পান করে ফেলেছি। প্রস্রাব খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। আমার নবী ডাক দিয়ে কই ভালোবাসা মহব্বত নিয়ে খেয়ে ফেলেছ, তোমার জন্য চিরতরে পেটটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তোমার পেটে কোনোদিন রোগ হবে না। শুধু তাই নয়, তোমার পেট থেকে নাক মুখ দিয়ে যত নিঃশ্বাস বের হবে কোনোদিন দুর্গন্ধ বের হবে না, তোমার মুখ দিয়ে সুগন্ধি বের হইতে থাকবে। ভালোবাসা এটারে বলে। এই রকম ভালোবাসা আমাদের দরকার আছে না? না। ও বন্ধুরা, বাইতুস সালাম জামে মসজিদ নবীর আগমনে খুশি হয়ে লাইটিং হবে, নবীর আগমনে খুশি হয়ে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হবে। উলামায়ে কেরাম আমার নবীর শান মান কোরআন হাদিস থেকে তুলে ধরবে। 3 দিন ব্যাপী মাহফিল এই মসজিদে হবে। আমরা রাজি আছি না? না। এই হাত তুলে বলো না সিনা নাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জবান খুলে বলি আমিন। প্রতি বছর এই মসজিদে ঈদ মিলাদুন নবীর আজিমুস শান মাহফিল হয়। অন্যান্য বছর যা হয়েছে এই বছর কি এর চাইতে কম হবে না বেশি হবে? বেশি হতে গেলে তো বাজেটও বাড়বে, পরিকল্পনাও বৃদ্ধি হবে। কথা কন ঠিক কিনা? ছেলের বার্থডেতে যদি আমরা খরচ করতে পারি, সংসারের জন্য যদি খরচ করতে পারি, নিজের জন্য যদি খরচ করতে পারি, যেই নবীকে ভালো না বাসলে মা বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, মানুষের চাইতে, নিজের চাইতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, তার হাবিব সাল্লাম ঘোষণা দিলেন, কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, সহিহ হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লামও ঘোষণা দিলেন, ওই লোকটা মুমিন হবে না, ইমানদার হবে না। যেই নবীর ভালোবাসা প্রকাশটাই হলো ইমানের পরিচয়। ওই ইমানের পরিচয় প্রকাশের জন্য বাইতুস সালাম জামে মসজিদের মুসল্লি হিসাবে আমাদের ঈদ মিলাদুন নবীর মাহফিল জাঁকজমকপূর্ণভাবে ইনজাম দেওয়ার দরকার আছে না? নাই। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে প্রতি বছরই আমরা এই ঈদ মিলাদুন নবীর মাহফিল আজিমুস শান বাস্তবায়ন করেছি ইনশাআল্লাহ। এখনো করব, ভবিষ্যতেও এই মাহফিল চলবে। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? ঈদ মিলাদুন নবীর মাহফিল এই মসজিদে চলবে ইনশাআল্লাহ ভবিষ্যতেও। আমরা এই বছরের মাহফিলের পরিকল্পনা নিয়েছি। আজকে থেকে মাহফিল ইনশাআল্লাহ শুরু হবে। শুক্র, শনি, রবি অর্থাৎ 12 রবিউল আউয়ালের রাত্র পর্যন্ত আমাদের মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিদিন এশার নামাজের পর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আগামী রবিবার দিবাগত রাত মাগরিবের পর থেকে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা ব্যানারও সামনে টাঙিয়ে দিয়েছি। আমাদের সম্মানিত আলোচকগণ প্রথম দিনে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, যিনি উত্তরপাড়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ছিলেন, ডক্টর সৈয়দ এমদাদুল হক সাহেব, উনি ইনশাল্লাহ সম্মতি প্রকাশ করেছেন আমাদের মাঝে এসে ইনশাল্লাহ নুরানি ইমানি আলোচনা পেশ করবেন। দ্বিতীয় দিনে যিনি মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা, মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের বাইতুত তৈয়ব জামি মসজিদের সম্মানিত খতিব হুজুর সবসময় আসার চেষ্টা করেন।
হুজুরকে আমরা ইনভাইট করেছি, দ্বিতীয় দিনে হুজুর থাকবেন, তৃতীয় দিনে আমি আপনাদের সকলকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজিমুশ শান মাহফিল কবুল করে বলে আমিন। আমরা তৃতীয় দিনই মাহফিলের মাঝে তাবারকের ব্যবস্থা করেছি। মসজিদকে 3 দিন ব্যাপী আলোকসজ্জায় সজ্জিত করার পরিকল্পনা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। কারণ যেই নবী দু জাহানের বাদশা নবী, যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটলে মরুভূমির উত্তপ্ত বালুর তাপ লাগতো না, আকাশের সূর্য নবীজির গা মুবারকের মাঝে তাপ দিত না, মেঘমালা অটোমেটিক ছায়া হয়ে আল্লাহ নবীর মাথা মুবারকের মাঝে চলতে থাকতো। মরুভূমির খুচা খুচা পাথরগুলান নবীজির কদম মুবারকের ভিতরে পড়লে, নিচে পড়লে নরম তুলতুলে হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যেই নবীজি রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের জন্য গোটা জিন্দিগিটা কেঁদেছেন, ওই নবীর আগমনে আমরা বাইতুস সালাম জামে মসজিদে যারা আছি সবাই যদি আগায় আসি, এই মাহফিল আজিমুশ শান হবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ দিনে ইনশাআল্লাহ একটি গরু নিয়ে আসবো, জবাই করে আমরা তাবারক করব। যেহেতু আমাদের একটা বড় ধরনের বাজেট থাকবে, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। এমনি তো সহযোগিতা করিনি, আন্তরিক সহযোগিতা মানে যেহেতু আমাদের বাজেট প্রায় 2-2.5 লক্ষ টাকা, সময় খুব কম। আজকে ঘোষণা করছি, আজকে থেকে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু। আজকে কালকে পরশু আমাদের আগামীকালকেই গরু নিয়ে আসা প্রয়োজন। রাতের বেলায় জবাই করতে হবে, দিনের বেলা থেকে পাক শাক, রবিবার সকাল থেকে পাক শাক শুরু হবে, সারাদিন পাক শাক লাগবে। আমাদের প্রায় 1,500 প্যাকেট করে থাকি। তো আপনাদের সকলের সহযোগিতার জন্য যে ব্যক্তি অনুপ্রেরণায় সামনের দিকে আগায় আসে, যার অনুপ্রেরণায় আরেকজন অনুপ্রাণিত হয়ে সামনের দিকে আগায়, যে ব্যক্তির অনুপ্রেরণায় আরেকজন আগালো, উনিও সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। আমি যেহেতু আমাদের গরু আনতে হবে, সময়টা কম, আমি কি আপনাদের 8-10 জন পেতে পারি যে ইনশাল্লাহ আমরা 10,000 টাকা করে দিব, এরকম 10 জন লোকই পাবো? যদিও আমাদের মসজিদে কখনো এরকম কালেকশন করি না। আমরা খাতা আজকে খুলে দিচ্ছি, ইনশাল্লাহ খাতা থাকবে। আজকে কালকে পরশু আমরা 3 দিনই কালেকশন করব। এই খাতার মাঝে নাম লিখিয়ে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে শরীক থাকবো ইনশাল্লাহ। আমরা 2 দিনও তাবারকের ব্যবস্থা করেছি, প্যাকেট, যাতে মিষ্টি এবং নিকমে এই জাতীয় জিনিসপত্র নিয়ে আমরা প্যাকেট করবো ইনশাল্লাহ। গত পরশু দিন রাতে আমরা সবাই বসেছিলাম, বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের রেজা সাহেবের পরামর্শ নিয়ে আমরা মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আসিনে যে হুজুর আমি ইনশাল্লাহ ঈদে মিলাদুন নবীর গরুতে 20,000 টাকা দেবো ইনশাল্লাহ। এমন একজন আছেন, আপনি প্রথম হাত তুললেন, আপনার অনুপ্রেরণায় দেখা গেছে আরেকজন 20,000 টাকা দেওয়ার জন্য অনুপ্রাণিত হবে, তো আপনিও তার সমান সওয়াব পেয়ে গেলেন। প্রথম যে ব্যক্তি, তার তো সামনের কাতারে থাকে অবস্থান। এরকম একটা লোক আছেন যে হুজুর ঠিক আছে, আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবায়ন করার জন্য আমি সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসি, নবীর মহব্বতে 20,000 টাকা ইনশাল্লাহ দিয়ে দিব। এরকম 10 জন লোক আগায় আসলে তো আমাদের হয়ে যায় ইনশাল্লাহ। তো 20,000 টাকা সবাই দেওয়ার সামর্থ্য থাকলেও সব সময় দেওয়ার মতো অবস্থান থাকে না। আলহামদুলিল্লাহ ঢাকা শহরের মানুষ, আপনাদের একটা অন্যরকম অবস্থান আছে। 10,000 টাকা, 20,000 টাকা, এর কয়েকজন লোক যদি আমরা করি, পরে তো সবাই ইনশাল্লাহ খাতার মধ্যে শরীক থাকে। প্রথম একটা লোক 20,000 টাকারই দেখি, তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে পারবো। বড় ধরনের একটা সাহস নিই যে প্রথম এরকম কে, যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে এই মাহফিল, নুরানি ইমান মাহফিল বাস্তবায়ন করার জন্য এবং তাবারকে অংশগ্রহণ করার জন্য আমি ইনশাল্লাহ শরীক থাকলাম। এরকম প্রথম একটা 20,000 টাকার দেখি তো একজনকে আসেননি এমন একজন।